নিত্যপণ্যের বাজার নিয়ে আরো জানাতে ঢাকা ও বরিশাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি রাজধানীর কারওয়ান বাজারে, সেখানে আছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল ইসলাম, কি পরিস্থিতি দেখছেন? আমরা দেখেছিলাম যে গত সপ্তাহে ডিম এবং মুরগির দাম বেড়েছে, আজকে বাজারের পরিস্থিতি কি জানাবেন? জি, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে কিন্তু মানুষের মধ্যে একটা প্রত্যাশা ছিল যে নিত্যপণ্যের দাম কমে আসবে। তবে যত দিন গড়াচ্ছে নিত্যপণ্যের দাম কিন্তু ততই বাড়তে শুরু করেছে। আমরা আজকে কারওয়ান বাজারের বেশ কয়েকটি পণ্যের দাম লক্ষ্য করেছি যে অনেকটাই বাড়তি। যেমন শুরুতে যদি আমি ডিমের কথা বলি, আজকের বাজারে কিন্তু ডিম ডজন প্রতি 170 টাকায় বিক্রি হচ্ছে এবং এটি কিন্তু গত সপ্তাহের তুলনায় বলা যায় যে 2 থেকে 5 টাকা বেশি। এবং এটা আমরা পাইকারি বাজারে পেয়েছি, কিন্তু খুচরা বাজারে কিন্তু ডিমের দাম আরও অনেকটাই বেড়েছে। যেমন আমরা বেশ কয়েকটা খুচরা বাজারেও ঘুরে দেখেছি, সেখানে আমরা 180 থেকে 185 টাকায় ডজন প্রতি ডিম বিক্রি হতে দেখেছি। তো সাধারণ মানুষের মধ্যে আমরা কথা বলে জানতে পারলাম যে তারা আসলে এটা নিয়ে অনেকটাই হতাশ, কারণ ডিম হচ্ছে তাদের একটা খুবই সাধারণ একটি খাবার যেটা সবাই কিনে খেতে চায়, কিন্তু ডিমের দাম এত বাড়ার কারণে তারা এখন ডিম থেকে সরে আসতে যাচ্ছে। আর আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে গত কিছুদিন আগে যে গরম ছিল সেই গরমের কারণে ডিমের উৎপাদন অনেকটাই কম হয়েছে। আর এই উৎপাদনের ঘাটতির কারণে কারওয়ান বাজারে সহ ঢাকার যে বিভিন্ন বাজার রয়েছে সেগুলোতে ডিমের সরবরাহ অনেকটাই কমে গেছে। সেজন্য তারা এই যে ডিম কমার যে কারসাজি সেটাকে তারা লক্ষ্য করছে যে এটার কারণে ডিমের দাম আস্তে আস্তে বাড়ছে। তবে ভোক্তারা বলছেন যে যদি এখানে সরকারের যে নতুন যে সরকার তাদের যদি নজরদারি বাড়ানো হয় তাহলে হয়তো ডিমের দামটা কমে আসবে, কারণ সাধারণ ভোক্তারা কিন্তু যে সিন্ডিকেটের যে কারসাজি সেটাকেই কিন্তু আবার তারা প্রধান বলে মনে করছেন। তাছাড়া কিন্তু বাজারের যে অন্যান্য পণ্যের দাম রয়েছে, যেমন সবজির দাম রয়েছে, আজকে আমরা কাঁচামরিচের দাম দেখেছি 180 টাকায় বিক্রি হচ্ছে, 280 টাকায় বিক্রি হচ্ছে। ঢেঁড়সের দাম দেখেছি 60 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে। মানে আমরা বেশ কয়েকটা সবজি দেখেছি, সবগুলোর দামই প্রায় 50 থেকে 55% বেশি। আর আমরা মুরগির বাজারে গিয়েছিলাম, সেখানে মুরগির দামও আমরা প্রায় 185 থেকে 170 টাকায় বিক্রি হতে দেখেছি। আমিরুল, আপনি আমাদের সাথে থাকুন, আমরা এবার বরিশালের বাজার পরিস্থিতি জানবো। সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন। আলামিন, বরিশালের কি পরিস্থিতি দেখছেন? আমরা দেখলাম যে লক্ষ্মীপুর ইলিশের দাম কমেছে, বরিশালে ইলিশ সহ মাছের দাম, মাছের বাজার এবং অন্যান্য পণ্যের দামের চিত্র জানাবেন। বরিশালে কিন্তু গত 2-3 দিন যাবত আমরা দেখছি মাছের সরবরাহ বেড়েছে। সরবরাহ বাড়ার কারণে কিন্তু আসলে মাছের দামও কিছুটা কমেছে। আমরা যখন ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, ব্যবসায়ীরা যেটি বলেছেন যে আসলে বরিশালের বাজারে হঠাৎ করেই কিন্তু আসলে মাছের দাম কমেছে এবং বেশ মাছ ধরা পড়ছে বরিশালের বাজারে। ইলিশ ধরা পড়ার কারণে কিন্তু আসলে কিছুটা হলেও দাম কমেছে এবং যেটি হচ্ছে যে আসলে বরিশালের বাজারে ছোট সাইজের যে ইলিশগুলো রয়েছে সেই ইলিশের সরবরাহ বেড়েছে, যার ফলে কিন্তু সাধারণ যে ক্রেতারা রয়েছেন তারা কিন্তু এই ইলিশগুলো কিনতে পারছেন। আমরা আজকে যে বাজার দরটি যদি বলি, 1200 গ্রামের যে ইলিশগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রতি মন 76,000 টাকা দরে বিক্রি হচ্ছে এবং প্রতি কেজি বিক্রি হচ্ছে 1900 টাকা দরে, এবং 1 কেজির যে ইলিশ রয়েছে প্রতি মন বিক্রি হচ্ছে 72,000 টাকা, কেজি বিক্রি হচ্ছে 1800 টাকা, এবং এলসি সাইজের যে ইলিশটি রয়েছে অর্থাৎ 900 থেকে 600 গ্রামের মধ্যে যে ইলিশটি রয়েছে সেগুলো কিন্তু 65,000 টাকা দরে বিক্রি হচ্ছে প্রতি মন এবং কেজি বিক্রি হচ্ছে 1625 টাকা। এর আগে কিন্তু আমরা বরিশালের যে সবজির বাজার রয়েছে সেখানে গিয়েছিলাম। সবজির বাজারের যে চিত্র আমরা দেখেছি যে আসলে সবজির বাজারে কিন্তু বেশ চড়া দামি সবজি বিক্রি হচ্ছে। 2-1 দিন বৃষ্টি থাকার কারণে বৃষ্টির অজুহাত দিচ্ছেন ব্যবসায়ীরা। তবে আজকে কিছুটা শুক্রবার দিন, যেহেতু বন্ধের দিন, ক্রেতাদের আগমন বেড়েছে বাজারে, সেক্ষেত্রে কিন্তু মাছের চাহিদা যেমন বেড়েছে তেমন মাছের যোগানও কিন্তু বেড়েছে। সেক্ষেত্রে কিন্তু ইলিশের পাশাপাশি অন্যান্য যে মাছগুলো রয়েছে সেই মাছেরও কিন্তু সরবরাহ আমরা বাড়তি দেখেছি এবং ব্যবসায়ীরা যেটি বলছেন যে আসলে যখনই বাজারে ইলিশের সরবরাহ ভালো থাকে তখনই কিন্তু অন্যান্য যে মাছগুলো রয়েছে সেই মাছের দামও কিন্তু আসলে কমতে শুরু করে, যার ফলে কিন্তু বরিশালের যে মাছ বাজার রয়েছে আজকে আমরা যেটি দেখছি যে আসলে
মাছ কিন্তু কীর্তনখোলা নদীতে বেশ ট্রলার রয়েছে, তারা কিন্তু মাছ নিয়ে এই পোর্ট রোড মোকামে আসছেন এবং ইলিশ বিক্রি করছেন। যারা আড়তদার রয়েছেন তারা কিন্তু এই যে মাছগুলো যারা নিয়ে আসছেন জেলেদের কাছ থেকে সেগুলো কিন্তু সংগ্রহ করছেন এবং সেগুলোকে কিন্তু তারা বিভিন্নভাবে সংগ্রহ করে তারা কিন্তু যার যার আড়তে নিয়ে যাচ্ছেন এবং সেখানে থেকে কিন্তু ভারতে যে রপ্তানি হচ্ছে যে ইলিশ, সেই এলসি সাইজের ইলিশটি কিন্তু তারা আসলে সংগ্রহ করার একটি প্রক্রিয়া শুরু করেছেন। তো এই ছিল বরিশাল থেকে আমার কাছে। রাজধানীর কারওয়ান বাজার এবং বরিশাল থেকে নিত্যপণ্যের বাজারের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।